আজ আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার মেয়েকে আমার হাজব্যান্ডকে নাস্তা করিয়ে দিয়ে মোমোকে খাইয়ে তার বিছানা তুলতে এসেছিলাম। বিছানা তুলে গুছিয়ে নিয়ে তারপরে জানালার খুলে দেখি না বাইরেতে তো মেঘ এখনো পর্যন্ত এমনভাবে হয়ে আছে যেন বৃষ্টি আসবে। মনে হয় আজ বৃষ্টি হবে। আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে যে একেবারে জল জমে গিয়েছে, এখনো পর্যন্ত পাস হচ্ছে না। সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে আমি যা যা করি মোমো আমার সঙ্গে সঙ্গে থাকে, আমাকে কখনো একা ছাড়ে না, ও আমার সাথে সাথেই এদিক ওদিকে ঘোরাফেরা করে। এই যখন জানলাটা খুলে আমি ঝাঁটা দিয়ে ঝাড়ছিলাম তো তখন মোমো আমার সাথেই ছিল, আর খালি ঝাঁটা ধরতে যাবে। আমি যখনই ঝাঁট দেবো তখনই আসবে আমাকে খুব কুলোই ঝাঁট দেওয়ার সময়। এই আমি এখন এখানে বসে বসে ভয়েস ওভার দিচ্ছি, মোমো এখানেই আছে, ও দোলা নিয়ে খেলছে। দোলাতে উঠে খালি বসে বসে দোলা খাবে বড় মানুষদের মতো। এতে ও জানলাতে বসে বসে দেখছে আমি কি করছি না করছি, তারপর জানলা থেকে নেমে বিছানাতে বসে বসে দেখছিল আমি কিভাবে ঝাড় দিচ্ছি, কিভাবে আমাকে বিরক্ত করে যাই। আমাদের এখানে খুব জল জমে থাকে, বর্ষাকালে একদম খারাপ অবস্থা হয়ে থাকে, এতটাই জল জমে যে সেবারে বৃষ্টি হতে সেই বৃষ্টির জল এখনও পর্যন্ত কমেনি, আবার আজকেও নাকি একটু একটু ফিটফিট করে বৃষ্টি হচ্ছে। আমি এখানে চালটাকে ভালো করে ধুয়ে আর রান্না করার জন্য বসিয়ে দিয়েছিলাম, কারণ এই চালটা সিদ্ধ হতে অনেক টাইম লাগে, তাই আমি গ্যাসটাকে আস্তে করে দিই যখনই ভাত রান্না করি। আমি এখানে সবজিগুলো বার করে নিয়েছিলাম আর মাংস বার করে নিয়েছিলাম যাতে বরফটাকে গলে যায়, তাই জলেতে ভিজিয়ে রেখেছি খানিকক্ষণের জন্য। আর এখানে আমি সবজিগুলো একটা একটা করে কেটে নিচ্ছি। আমি এখানে সবজি করছি আর মোমো আমার পাশে বসে বসে দেখছে আমি কি করছি। আর আমি যেই উঠে গেছি ও উঠে গিয়ে দরজার কাছে গিয়ে শুয়ে পড়েছে, দরজা ফাঁকা দেখেছে তাই দেখছে ওখান থেকে কে যাচ্ছে আসছে। আর বাইরেতে টিপ টিপ করে বৃষ্টি হওয়া শুরু হয়ে গিয়েছে। আবার ভিডিওটা আজকের মতোই শেষ করে দিলাম, আবার কাল দেখা হবে, বাই বাই।